কালী পূজার আগের দিন ভাইফোঁটার জন্য থালা আর প্রদীপ কিনতে গিয়ে দেখি থালা নেই। আমার তো জাস্ট মাথায় হাত পড়ে গিয়েছিল যে কি করব। যাই হোক, অনেক কষ্ট করে লাস্টে ম্যানেজ করেছিলাম। কিভাবে ম্যানেজ করলাম সেটা জানতে গেলে কিন্তু পুরো ভিডিওটা তোমাদের অবশ্যই দেখতে হবে। হাই হ্যালো এভরিওয়ান, আমি অনন্যা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ভাইফোঁটা উপলক্ষে আমার নিজে হাতে বানানো নীল সাদা পাঞ্জাবির ভিডিওটা হয়তো অনেকেই দেখেছো, যারা দেখোনি তারা আমার চ্যানেলে দেখে আসতে পারো। ভাইফোঁটা উপলক্ষে এই গত 2 বছর আমি নিজে হাতে থালা প্রদীপের ওপর কালার করছি। তো এবছরে ব্যতিক্রম হয়নি। আগের বছর আমি একটা বড় থালার ওপর রং করেছিলাম, যেটা একটু বড় মনে হচ্ছিল আমার কাছে, আর সব সময় ক্যারি করাটাও একটু অসুবিধা হচ্ছিল। তাই আমি এবছর ভেবেইছিলাম যে একটা মিডিয়াম সাইজের থালার ওপর কালার করব। কিন্তু দোকানে গিয়ে দেখি মিডিয়াম সাইজের থালা আর নেই, পুরো শেষ হয়ে গেছে। আর আমাদের এখানে একটাই দোকান যেখান থেকে আমরা থালা কিনি, মাটির থালা। আমার কাছে দুটো অপশান ছিল, হয় বড় থালা আর না হলে ছোট থালা। বড় থালাটা একটু অসুবিধার জন্য আমি ছোট থালাটাই নিয়েছিলাম। ভেবেছিলাম হয়তো ম্যানেজ হয়ে যাবে, কিন্তু লাস্টের দিকে অসুবিধা হয়েছিল। যাই হোক, সোশ্যাল মিডিয়াতে আমি এই ডার্ক পার্পল আর লাইট পার্পলের কম্বিনেশনটা দেখেছিলাম, যেটা আমার একটু বেশি ভালো লেগেছিল। কারণ আমার ওই একঘেয়েমি লাল সাদার কাজ একদম ভালো লাগে না, তাই সেখান থেকে একটু বেরিয়েছে এই কম্বিনেশনটা আমি চুজ করলাম। তোমরা হয়তো আমাকে ফলো করলে বুঝতে পারবে আমি একটু নিত্য নতুন বা অন্য রকমের কাজ করতে বেশি ভালোবাসি। আর প্রদীপের কালারটা রেখেছিলাম একদম অন্যরকম একটা কালার, স্যাপ গ্রিন কালারের। আর পুরো ডিজাইনটা আমি করেছিলাম হোয়াইট কালার দিয়ে। পুরো থালা প্রদীপের ডিজাইন। আর ভাইফোঁটার সময়ে আমার এই ছোটো থালাটায় কী অসুবিধা হয়েছিল সেটা জানতে গেলে কিন্তু পরের ভিডিওটা তোমাদের অবশ্যই দেখতে হবে। বাই।